চারটি আলামত দেখলে বুঝবেন আপনি হেদায়েতের পথে আছেন। হেদায়েত হচ্ছে দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি একটি জিনিস। যদি আমরা হেদায়েতের পথে না থাকতে পারি, সঠিক পথে যদি আমরা না থাকতে পারি, তাহলে আমাদের মতো হতবাগার কপাল পোড়া কেউ হবে না। এজন্য হেদায়েতের জন্য কিন্তু আমরা প্রত্যেক নামাজে দোয়া করি। যখন আমরা নামাজে দাঁড়াই তখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য কারেক্ট পাথ। আল্লাহ আমাকে সঠিক পথ দেখান, আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখান। এজন্য হেদায়েত হচ্ছে অনেক বড় একটি দামি জিনিস। এই হেদায়েত যারা না পায় তাদের দুনিয়াতেও অশান্তি, আখিরাত চিরস্থায়ীভাবে জাহান্নাম। এজন্য অবশ্যই সবসময় হেদায়েতের পথে থাকতে হবে। যদি চারটি আলামত আপনার ভিতরে থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার ভিতরে হেদায়েত আছে এবং আপনি হেদায়েতের পথে আছেন, সঠিক পথে আছেন। এক নাম্বার হচ্ছে আজান শোনার সাথে সাথেই নামাজের জন্য আপনার মনটা ছটফট করবে। যদি আপনি হেদায়েতের পথে থাকেন তাহলে আজান শোনার সাথে সাথেই আপনার মন নামাজের জন্য ছটফট করবে। যদি নামাজের জন্য ছটফট না করে তাহলে মনে করবেন যে আপনি হেদায়েত থেকে দূরে সরে আছেন। নামাজের জন্য ছটফট করা মুমিন ব্যক্তি কেবলমাত্র জান্নাতে যেতে পারবে। কেননা ইসলামের ইমানের পরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত সেটা হচ্ছে নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, অন দ্য ডে অফ রেজুরেশন দ্য ফার্স্ট প্রেয়ার উইল বি ক্যালকুলেটেড। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। এজন্য নামাজের সাথে সম্পর্ক বাড়ান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, বুখারী শরীফের 1423 নম্বর হাদিস, এখানে 7 শ্রেণীর কথা বলেছেন যারা কিয়ামতের ময়দানে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পাবে। তার ভিতরে এক নাম্বার হচ্ছে ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তরটা সব সময় মসজিদের সাথে লেগে থাকে। মসজিদের সাথে যারা অন্তরটাকে লাগিয়ে রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন এবং তারা সঠিক পথে থাকবে, হেদায়েতের পথে থাকবে। এজন্য যখনই আজান দিবে সাথে সাথে আপনি নামাজের জন্য চলে যাবেন। এক নাম্বার হচ্ছে আজান দেওয়ার সাথে সাথে যার মনটা নামাজের দিকে ছটফট করে, নামাজ না পড়তে পারলে ভালো লাগে না, সে হেদায়েতের পথে আছে। দুই নাম্বার হচ্ছে যাদের কোরআন তেলাওয়াত শুনতে খুব মজা লাগে। কোরআন তেলাওয়াত হচ্ছে এমন একটি কোরআন, এই কোরআনের ভিতরে মুজিজা রয়েছে। এখনো একেবারে ছোটবেলা থেকে এই পর্যন্ত সূরা ফাতিহা প্রত্যেক নামাজে পড়ি, প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়ি। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েন, যেখানে আওয়াজ দিয়ে পড়েন, প্রত্যেক নামাজে সূরা ফাতিহা আমরা শুনি, কিন্তু তারপর আজ পর্যন্ত কোনো অভুক্তি আসে নাই। এটাই হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত বড় মুজিজা, বড় গুরুত্বপূর্ণ মুজিজা হচ্ছে এই কোরআন যতই শুনে ততই ভালো লাগে। এজন্য যাদের কোরআন শুনতে ভালো লাগে না, মনে করবেন তাদের ভিতরে হেদায়েত নাই, তারা হেদায়েত থেকে দূরে সরে গেছে। এজন্য যদি আপনার কোরআন শুনলে ভালো লাগে, অন্তর পরিষ্কার হয়, কোরআন শুনলে ঈমান বেড়ে যায়, তাহলে মনে করবেন যে আপনি হেদায়েতের পথে আছেন, আপনি সঠিক পথে আছেন। তিন নাম্বার হচ্ছে যাদের গান শুনতে ভালো লাগে না, অন্যায় কাজ করতে, অশ্লীল কাজ করতে ভালো লাগে না, এরপরে গোপন পাপ করতে ভালো লাগে না, এটা মনের ভিতরে সায় দেয় না, মন তার থেকে দূরে সরে যায়, তারা হেদায়েতের পথে আছেন। এজন্য অনেক যুবক আবার এমন আছে নামাজও পড়ে আবার গান শোনে। মনে রাখবেন, গান শুনবেন না, এই গান মানুষকে হেদায়েতের থেকে দূরে সরিয়ে দেয়। এজন্য গান বাজনা, এই অশ্লীল কাজ, অশ্লীল দৃশ্য, এগুলো দেখা শোনা মানুষের ঈমান ধ্বংস করে দেয়, মানুষের হেদায়েত থেকে তাকে দূরে সরিয়ে দেয়। এজন্য তিন নাম্বার হচ্ছে যারা গান বাজনা থেকে দূরে সরে যায়। চার নাম্বার, যারা গুনাহ করার পরে গুনাহ হয়ে গেলে সাথে সাথে অস্থির হয়ে যায় কখন তাওবা করবে। গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তারা তাওবা করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের পথে রাখেন। আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহ হয়ে যাবে ওই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ করার পরে সাথে সাথে তাওবা